আর লাস্টে বলছে যে তুমি আমার কথা নিও, ভালো করে জবাব দিও। এই শক্তি রূপ কি আর স্বরূপ কি? এই না প্রশ্ন, না আর প্রশ্ন আছে? কি বলেন, আছে নাকি? নাকি মনে হয় না? তা প্রশ্নগুলো ভালো ভালো দিছে, যদি বোঝে তাহলে আমার আর কিছু করার নাই, আর না বুঝলে তো গেল। অনেকে দেখবেন অনেক কিছু বুঝালেও বোঝে না, এরকম লোক আছে না বাবা? আপনি বুঝাবেন, উনি বুঝবে না। যদি আমার নরেন দত্ত গুরুর প্রতি বিশ্বাস থাকতো, তাহলে লাস্টের যে গানটা উনি গেয়েছেন, কি গান গেয়েছেন? অকুল দরিয়ার মাঝি রে, হারে মাঝি পার করো আমার। শেষের বল কি গেছে? শেষের বলের আগে যে চরণ ধুলি ছাড়া আমাদের আর কোনো বান্ধব নাই, এইটা বলছে না? তা উনি তো বুঝেই গেছে যে চরণ ধুলি ছাড়া কিছু নাই। তাই গুরুর কাছে আসছো কেন বাবা? যদি এত বোঝা বোঝো, ইলিশ মাছ খালি ভালো হয়, টক খালি পরে টক হয়, জাল খালি পরে জাল লাগে, এটা যদি বোঝো তাহলে আমার কাছে আসছো কেন? প্রশ্ন লাগে না আপনাদের কাছে? তাহলে তুমি কিন্তু মীমাংসা দিয়ে গেছো। ওই জায়গায় আবার কি হয়েছে? ব্যাং ঢুকছে নাকি? ব্যাং ধরে ধরনের ঠ্যাং। তো আপনাদের এখানে আছে কালা মানুষ পাওয়া যায়, কালা। আচ্ছা, সাউন্ড কি বেশি হয়ে গেছে নাকি? না দেখছেন, একটু কমাই দেবো, একটু আউটটা একটু কমাও, বেশি না কিন্তু। তো আমি দিলাম পরিচয়, যেমন যারা কালা, আপনি কবেন একটা শুনবেন। তো এক জামাই জনমের কালার কালা দাদু ভাই, এখন শ্বশুর বাড়ি যাবে, শিক্ষিত বিয়ে পাস, কোন কায়দায় করছে ও জানে আর ওর বাবা জানে। এখন হাতে লিখছে, যখন বাজারে আমার শালা আসবে, শালাকে জিজ্ঞেস করবো, শালা শ্বশুর মহাশয় কেমন আছে? তো শালা বলবে যে বাবা ভালো নাই, কারণ শুনছে অসুখ করছে। আমি তো শুনবো না, হাতে লিখছে, তা আর করা যাবে কি? এরপরে কব যে দেখাইছো কোন ডাক্তার দিয়া? তো নিশ্চয়ই কদম বাড়ির ডাক্তার কবে, এ তো আমার চিন্তি বাকি নাই, কেটে এমবিবিএস আর কেটে এমবিবিএস। ও লিখছে ডাক্তার হিসেবে খুব ভালো, আমার সঙ্গে পরিচয় আছে, আমি বলে কয়ে দেব। এরপরে বলবো যে পথ্যাপথ্য কি দাও, মানে খাতি খাতি কি দাও রুগীদের? যেহেতু লিভারের সমস্যা বাবু, দেখবেন লিভারের সমস্যা যদি পেঁপে খাওয়া যায়, পেঁপে ছেড়ে তো মানে কম খাওয়া যাবে, ভাইয়ে কয় ওইকে খালি বলে লিভারে ভালো হয়, লেখছে পেঁপে কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। এরপরে শাশুড়ি মার কাছে যাব, শাশুড়ি মা বলে জামাই কত পয়সা খরচ হয়ে গেছে, আমার পয়সা নাই, তোমার শ্বশুরের ডাক্তার দেখাবো, এই টাকা নাই। তাও লেখছে আমি তো আছি। একটাও খারাপ কি বলেন আপনার? সবকটা ভালো না, কিন্তু উল্টো হয়ে গেছে। ওর শ্বশুর মারা গেছে, ওর শালা এসে কাঠ কিনতে পোড়াবে, ও তোর জানে না কালা মানুষ, ফোনের যুগ নাই দাদা। এখন দেখা হয়েছে রাস্তায়, শালা শ্বশুর মহাশয় কেমন আছে? শালা কয় বাবা মরিয়ে গেছে, তুলসী তলায় দেহ ঢাকা আছে, আমি কাঠ কিনবো, কাঠ দিয়ে পোড়াবো। ও তো শোনে নাই, ও হাত দেখে বলছে তা আর করা যাবে কি? এটা মেলছে না কাকা, বাঁচলো কি মরলো কি? মিনিট খানে পরে কয় তা দেখাইছো কোন ডাক্তার দিয়ে? কোন ডাক্তার তোমার বাবারে দেখছে? আচ্ছা অশরীর বেলা যায়, বাবাটা মরে গেছে, কয় কোন ডাক্তার দিয়ে দেখাইছো? শালা কয় আমার বাবার দেখছে সোম সোম, ও ভাবছে কদম বাড়ির ডাক্তার। ওকে ওরে বাবা, ডাক্তার হিসেবে তো ভালো, রুগী ধরলে একটাও আছে না। এরপরে কয় যে খাতি খাতি কি দাও? শালা ভাবে যে বাবা মরে গেছে, কলাম কাঠ কিনতে আইছি, সোম দেখছে, এখন কয় খাতি কি দাও? শালা কয় দিচ্ছি ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। ও ভাবছে পেঁপে, ওরে বাবা কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। শালা দুই থাবর দিয়ে সরে গেছে। ও বলদা কান্তি কান্তি শাশুড়ি মার কাছে গেছে, শাশুড়ি মা কান্দিছে, রাগ করবেন না বাবা। ওই যে খাটে শ্বশুর নিয়ে ঘুমাতো, ওই খাট থাবড়ায় আর শাশুড়ি শাশুড়ি কয় ওরে আমার জামাই রে, 48টা বছর এই খাটে তোমার শৌরে নিয়ে আমি ঘুমাইছি, এখন তো মরে গেছে, আমি কারে নিয়ে থাই? ও কয় আমি তো আছি। মানে সাধারণত কবরটা বুঝবে একটা, আমি তো আছি। এত বোঝা বোঝো,
আসলে গুরুর কাছে চাপা যায় আমার হয়ে গেছে। এই জন্য বললাম যে আমি তো আছি, এই হচ্ছে না বোধ ভরা তো মনে আছে বাবু। একটু হরিভাবটা কম দিয়ে বেশ কাটো টোন বাড়াও। আমি আমার পাগল টোনটা বাড়াও, বেশ একদম জিরো করো, বেশ বেশ যেন থাকে না। আমি আমার পাগলের নামে হরিধ্বনি দিয়ে টোনটা বাড়াও। একটা আশীর্বাদ আমি সবার কাছে চাইবো, আমার মায়েরা হলুদ ধরে দেবেন, আর আমার বাবু যারা আছেন দুই হাত তুলে হরিবল হরিবল বলবেন। আচ্ছা, আমরা হরিবল বলবো কেন দুই হাত তুলে? আমার আজকের আলোচনার বিষয় গুরু শিষ্য। আমরা আজকে এমন কিছু শিখবো, কেন পাগল আমরা দিয়ে বলায় সে আমাদের গুরু লাগবে কিসের জন্য? আস্তে। আচ্ছা, আমরা হাজরাকে হরিবল বলবো কেন? যেমন আমার আসর দলে আমাদের মধ্য ধর্মের একজন বড় গোসাই, আমি মনে করি শ্রী শ্রী সুশীল পাগল এখানে আছেন, আমি তার সামনে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। করে আসরে বসা আছেন অনেক, যে আমার দয়াল আসরে বসা আছে, কারণ ভগবান তো ভক্তরূপে থাকে। তো আমার ওড়াকান্দি গেলে হরিচাঁদে পাওয়া যাবে না বাবা, যদি দেহ ওড়াকান্দি ঠিক না হয়। বৃন্দাবনে গেলে পরে বৃন্দাবনে গোবিন্দরে পাওয়া যাবে না, যদি দেহ বৃন্দাবন ঠিক না হয়। আমার এই দেহের ভিতরে বাবা রাধা আছে, কৃষ্ণ আছে, আর একটা নাভির নিচে একটা সাপের মতো আছে, কুণ্ডলী শক্তি আড়াই পেশাকার আছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, যদি কোনো নারী পুরুষ হরিবাসরে বসে দুই হাত তুলে হরিবল বলে, এই আড়াই পাশ নারী খুলে গিয়ে রাধা গোবিন্দের সঙ্গে তখন মিলিয়ে দেয়। তাই আপনারা কথা নেবেন, দূরে কাছে যে যেখানে আছেন, যখন হাত জাগাবো দুই হাত তুলে হরিবল বলবেন। কোন সময় যে রাধা গোবিন্দের শরণ পেয়ে যাবো, সেদিন মানব জীবন ধন্য হয়ে যাবে। তাই গণেশ পাগল যদি হরি হরি রাজর পৌর বিএনপির সভাপতি আহ্বায়ক জাকির, শেখ জাকির, উনি পাগলের সভায় 1300 টাকা অর্থাৎ 1300 টাকা দান করেছে। আমার পাগল যেন সকল আর মনোবাসনা তার মনোবাসনা পূরণ করে। জয় জয় মহামানব গণেশ পাগল। নারী মকারে ভজন করলাম কেন? মা কালী কোন শক্তি, কৃষ্ণ কেমন, পাগল চাঁদ কেমন? বাবু, এটা জানতে হলে আগে আমার ভিতরে যিনি আমি আছে, আমি তাকে দর্শন করতে হবে। এই আমিকে দর্শন না করলে পরে জীবনে কোনোদিন ভজন হবে না। তাই কবিতার গানে বললেন, ওই আমার এই মানুষ মন চিনতে হলে, ও খেপা এই মানুষ মন চিনতে হলে ধরো সদ গুরুর নিশানা। ওরে আপন ঘরের মানুষ তুই মন চিনলি না। আস্তে আস্তে। তাহলে আমাদের আসলে একজন সদ্গুরু আছে, যাকে দর্শন করলে আনন্দ লাগে, বুঝতে হবে তাকে জড়িয়ে ধরে। এই তো আমার প্রাণ গোবিন্দ। আমি দিলাম পরিচয়। আচ্ছা, এইবার প্রশ্ন আসতে পারে, সরকার মশাই, সাধু গুরু ধরে দীক্ষা নিলে ভগবান পাওয়া যায় আমরা জানি, কিন্তু সদ্গুরু কোথায় পাবো? প্রশ্ন জাগে না মা, সদ্গুরু কোথায় আছে? আমি একদিন নরেন্দ্র থেকে বলেছিলাম, এই নরেনকে, নরেন, সদ্গুরু খোঁজার জন্য তোমাকে বাইরে যাওয়া লাগবে না। যদি কোনো মানুষ নিজে সৎ হয়, সদ্গুরু ঘরে এসে দীক্ষা দিয়ে প্রেমানন্দে হরিবল হরিবল বলে ভগবান দর্শন করি। তাহলে নিজেকে আগে সৎ হতে হবে। আমার কবিতার গানে বললে, ওই আমার এই মানুষ মন চিনতে হলে, ও খাপা এই মানুষ মন চিনতে হলে ধরো সদ গুরুর নিশানা। ওরে আপন ঘরের মানুষ তুই মন চিনলি না, আপন ঘরের মানুষ তুই মন, আপন ঘরের
ওই তার নাম নিতে তোমার সময় নাই। কি হয় সাউন্ড, কি হয় সাউন্ড, কি হয়, কি হয়েছে এগুলো, কি এরকম ছিল, এরকম ছিল সাউন্ড ছিল এরকম। কি বাবা বলছি বেসটা তুমি কাটো, রিভাবটা কমাও, রিভাব তোমার দেওয়া লাগবে না। যদি মানুষ গান না বোঝে তাহলে এখানে গান কি হবে? হারমোনিয়াম বাড়াও, একটা জায়গায় একটা চাপ দাও। এই জন্য বলছি একটু আস্তে আস্তে দেখো। ও তার নাম নিতে তোমার সময় নাই, করলে শুধু ধানাই বানাই। ও তার নাম নিতে তোমার সময় নাই, করলে শুধু ধানাই বানাই। সেই দেখো মেলা বেশি নাই, সেই দেখো মেলা বেশি নাই, খুঁজলি না জীবন বিশাল নমুনা। গুরু চেনে তারে সদা ধরো গুরুর চরণ। ওই আমার সকল কাজে কাজের ভাগে গুরুকে রেখো স্মরণ তুমি। ভোলা মন সদগুরু চেনে তারে সদা ধরো গুরুর চরণ। ওই আমার সকল সাথে কাজের মাঝে গুরুকে রেখো স্মরণ। ওই আমার গুরুর সামনে মন মিশাইয়ে গুরুকে করো নৌকার দিয়ে। আমার গুরুর সামনে মন মিশাইয়ে গুরুকে করো নৌকার দিয়ে। গুরুর সামনে খেলা আবার গুরু দেবে তাকে চিনাইয়ে, আবার গুরু দেবে তাকে চিনাইয়ে। তুমি গুরুর চরণ ভুলো না। বাবা বাড়ি গেলে বাড়ি পাওয়া যায়, গাড়ি গেলে গাড়ি পাওয়া যায়, কিন্তু এমন একটা বস্তু আছে যে হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায়। অপূর্বই বলছি, আমাদের মতুয়া ধর্মের ভিতরে একজন বড় গোসাই ছিলেন। মতুয়াচার্য যারা আছে তারা অত বড় টাইটেল পায় নাই। কি টাইটেল পেয়েছেন? উনি গোসাই। আচ্ছা ওনার নাম কি? অশ্বিনী গোসাই। আচ্ছা গোলক পাগল, হীরামন পাগল, বদন পাগল, গণেশ পাগল, এদের কি পদবি আছে? আমি করি মানা, একবার সাধু হয়ে গেলে তার আর পদবি দরকার হয় না। তাহলে অশ্বিনী গোসাই কি বললেন? যেজন রক্ষা করে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ। এই ধনকে যতন করলে হরিধন বিরাজ করে, নারেশ্বরী মহারাষ্ট্রের দর্শন। এই ধন যতন করলে পরে যদি ধারাকে নয়নের কাটকাইয়া গোপন দরজা খুলিয়া এই ধারাকে আকার দিয়া নিজে নারী প্রকারে ভজন করিয়া যদি ধারাকে উল্টানো যায়, তখন জীবন চক্রে রাধা কৃষ্ণের নিত্য বৃন্দাবন দর্শন করে তাহলে পিতৃধন, এই ধনকে আপনি যতন করবেন ঠিক কোন কায়দায়, এটা গুরু ছাড়া কেউ তোমাকে শেখাতে পারবে না। আস্তে আস্তে। আচ্ছা বাবা, আপনারা আর একজন মানুষের নাম জানেন যার নাম ছিল গোপাল সাধু। নাম শুনছেন না বাবু? গোপাল সাধু। সাধুর সঙ্গে গেলাম, যদি সাধুর কাজ আমি না করি তাহলে তো আমি সাধু না বাবু। এই গোপাল সাধু একবার এক জমিদার বাড়ি গিয়েছে মধ্য ভাষণ দেওয়ার জন্য। এইভাবে জমিদার ডাক দিয়ে গোপাল সাধু, তুমি তো আজীবন হরিবল হরিবল বলে কেঁদে বেড়াও, আর হরিচাঁদকে তুমি সর্বক্ষণ প্রেমের দেবতা বানাও। ও গোপাল সাধু, তুমি কি হরিচাঁদকে দেখেছো?
আমার গোপাল সাধু ডাক দিয়ে কয়, জমিদার আমি শুধু হরিকে দেখি নাই, আমি প্রতিনিয়ত হরির সাথে কথা কই। একটু আগে আমি হরিকে দেখেছি, একটু আগেও আমার হরিচাঁদের সঙ্গে কথা হয়েছে। কারণ যারা গুরুকে ভালোবাসে তাদের কাছে গুরু সর্বক্ষণ থাকে। যারা আমার হরিচাঁদকে ভালোবাসে আমার হরি তার কাছে থাকে। যারা আমার গণেশ পাগলকে ভালোবাসে আমার গণেশ পাগল সর্বক্ষণ তার কাছে থাকে। আর সে হারা হয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। এবার জমিদার কয়, তাহলে আমার দেখাও। আমার গোপাল সাধু কয়, জমিদার আমি যদি তোমাকে হরিচাঁদকে দেখাতে পারি, তুমি কি হরিকে ধরে রাখতে পারবে? কারণ ভগবানকে, মা কালীকে, পাগলকে সবাই দেখে, কিন্তু ধরে রাখার পাওয়ারটাই দরকার। জমিদার কয়, তাহলে আমার দেখাও। আস্তে, ধরা না ধরা আমার ব্যাপার বাবু। আমার জমিদার যখন বাইরে বেরিয়েছে, আমার গোপাল সাধু চোখের জল ছেড়ে ডাক দিয়ে কে, হরিচাঁদ, হে হরিচাঁদ তুমি আমার কথা নাও। এই আমি ডাকলে পরে তুমি আর দূরে রও না। আজকে জমিদারকে দেখা দিয়ে ওর অহংকার চূর্ণ বিচূর্ণ করে একজন মতুয়া ধর্মে দীক্ষা দিয়ে একজন মতুয়া করে দাও। এইবার আপনাদের আছে জানা, যখন ভক্ত ভগবানকে কিছু বলে ভগবান না শুনে পারে না। বাবু জমিদার যে বাইরে বেরিয়েছে, ওই জমিদারে ছিল একজন ভাইপো, আধা পাগল, ব্রেন শট, একটু গেলা কলম। এইবার যে জমিদার বেরোইছে, ওই পাগল ভাইপো কয়, ও কাকা, কাকা সব জায়গায় মাতুব্বরি চলে, কিন্তু সাধুর বাজারে মাতুব্বরি চলে না। কথাটার তাৎপর্য আছে। জমিদার ভাবছে এটা তো পাগল বলা যাবে না, তো পাগল না। যদি পাগল হতো তাহলে আমারে কি বলতো, কাকা সব জায়গায় মাতুব্বরি চলে, সাধুর বাজারে চলে না। ভাবছিলাম এর নিয়ে পাগলা গারদে যাবো, এর যা কথাবার্তা ধারা, পাগলা গারদ গ্যাসের কাছে মারা, এর নেব না। বাবু যাই ওরে ধরতে গেছে, ধাওয়া দিছে, ভাইপো দৌড় দিছে। জমিদার ভাবে তুই কোথায় যাবি, বড়জোর তুই বাড়িতে যাবি, আমি বাড়ি গিয়ে পূর্ণ প্রতিশোধ দেব। বাবু অতি রাগে রাগে জমিদার যখন বাড়ি যায়, বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলে, তোমার সাহস তো কম না, এলাকার লোক আমার মানে, তুমি আমার মানো না। ওর স্বামী কি হয়েছে, ডাক দিয়ে ওর স্ত্রীকে বলছে, শোনো আমার ভাইপো ওকে তুমি ছাড়লা কেন? এই পাগল ভাইপো আমারে কয়, কাকা সব জায়গা মাতুব্বরি চলে, সাধুর বাজারে চলে না। জমিদার কেঁদে কেঁদে কয়, তাই? ওগো স্বামী আমি তোমারে জানাই, বিশ্বাস করো আমি পাগল ভাইপোরে ছাড়ি নাই। বলি আমি তোমার কাছে এখনো ওই ঘরে তালা মার আছে, আর তোমার কাছে রাখি দাবি ওই তালার যে চাবি তাও তো তোমার পকেটে আছে। জয় হরি বল, হরি বল। আসতে জমিদার তাকে দেখলো, তার পকেটে চাবি রইল। বাবু ওই চাবি দিয়ে যখন তালা খুললো, তালা খুলে দেখতে পায় জমিদার যে পাগল ভাইপো চৌকির নিচে কোনায় বসে হরিবল হরিবল বলে দুই চোখের জলে ভেসে গেল। জমিদার ডাক দিয়ে কয়, তুই হরি সভায় যাস নাই? না। সত্যি যাস নাই? না। তুই আমার কাছে গিয়ে বলিস নাই কাকা সব জায়গায় মাতুব্বরি চলে, সাধুর বাজারে চলে না? পাগল ভাইপো কেঁদে কেঁদে বলে, কাকা আমি কতবার তোমার পা ধরে বলেছিলাম আমার একবার হরি সভায় নিয়ে যাও, আমি যদি হরি ভক্তের চরণ ধুলি মাথায় দিতে পারি, এই সাধুগুরুর চরণ ধুলিতে আমার পাগলত্ব ভালো হতো, কিন্তু আমার তুমি সাধুগুরুর ছিল আমি হরিসভায় গিয়ে হরিভক্তের চরণ ধুলি মাথায় নেব। বিশ্বাস করো আমি যাই নাই। বাবু জমিদারের বুঝতে বাকি রইল না কে আসছিল আমার সামনে। জমিদার গিয়ে অশ্বিনী গোসাইর পা, গোপাল সাধুর পা ধরে বলছে, গোপাল সাধু তুমি পেয়েছো হরিচাঁদের প্রেমের মধু, তুমি হরিচাঁদকে দেখালে কিন্তু আমি হরিচাঁদকে ধরে
রূপে হরিচাঁদ আসছিল, কিন্তু আমি তার হরি রূপে আমি ধরতে পারি নাই। হে সাধু, তুমি তোমার চরণ ধুলি নাও, আমাকে আশীর্বাদ দান করো, আমার যেন হরি পদে মুক্তি হয়। তাহলে উনি বললেন, সব গেলে সব পাওয়া যায়, পিতৃধন হারিয়ে গেলে আর পাওয়া যায় না। তাই কবিতার গানে বললেন, বাজে কাজে খরচ করলি, নষ্ট করলি পিতৃধন। অপূর্বর জীবনে বৃথা গেল, ওরে পরিয়া মোহমায়া। আপন মানুষ পাবো আমি, বসে আছি সেই আশা। অধম অপূর্বর জীবনে বৃথা গেল, ওরে পরিয়া মোহমায়া। আপন মানুষ পাবো আমি, বসে আছি সেই আশা। সেদিন আপন মানুষ পাবো তবে রাধা কৃষ্ণ আসবে শেষে। সেদিন আপন মানুষ চিনব শেষে, পাবো আমি ঋষিকেশে। এই আপন মানুষ ও সেদিন রাধা কৃষ্ণ আসবে শেষে। হরিব জয় জয় মা কালী, তোমার পায়ে দিলে ভক্তি পুষ্পাঞ্জলি। মা কালী, তোমায় যদি আমি যাই ভুলি, আমায় ভুলো না কদাচন। শেষের দিন এলে পরে মা কালী জানাই তোমার ধারে, সেদিন অভাগা অপূর্বকে দিয়ে তুমি তোমার রাতুল চরণ। এরপরে প্রণাম জানাবো গণেশ পাগলের পায়। প্রতি বছর 6 দিন ধরে এখানে কবিগান হয়। যখন আগের সরকারে বেশি আসতো, তখন 6 দিনের জায়গায় 7 দিনও কবিগান হতো। তাই আমার পাগল স্যার, তুমি আশীর্বাদ করো দান, তোমার এই অভাগা সন্তান কবিগান গাইতে পারুক আর না পারুক, পায় যেন সকল ভক্তের যুগল চরণ। সবাই মিলে যেন আশীর্বাদ আমায় করে দান, আমি যেন গাইতে পারি পাগল তোমার প্রিয় কবিগান। এরপরে প্রণাম দেব আপনার মাতা পিতার পা, যে মাতা পিতা জন্ম না দিলে আসতে পারতাম না জগৎ তলে। কেউ যাবেন না মাতা পিতাকে ভুলে, এই রইল আমার আত্মনিবেদন। যেমন এইখানে একজন গুরু আছে, সুশীল পাগল। আপনারা আমার কথা নেবেন, যদি কোনো আসল গুরু হয়, সেই গুরু বলবে, এই শিষ্য তুই তোর মা বাবারে আমার সামনে আন, যদি আমার পায় তোরে করে দান, মনে আছে ভাবো, তোর মাতা পিতার আশীর্বাদ নিয়ে তোরে দীক্ষা দেবো। এই না তার লক্ষণ, কি বলেন? আর যদি অসৎ গুরু হয়, পেট মোটা গুরু, খালি খাবে আর শিষ্যের পকেট মারবে, ওরা কবে এই আমার সামনে মা বাবারে আনবি না, আনলে আমি দীক্ষা দেবো না, বুঝবেন যে এই গুরু নকল গুরু। কি বলেন? কিন্তু আমি করি মানা, আসল গুরু হলে পরে সে কোনোদিন মাতা পিতাকে অস্বীকার করতে পারবে না। রিবেকটা কমা, রিবেকটা কমবে। তাই আমার মাতা পিতা আশীর্বাদ করো দান, কবি গান যেন গাইতে পারে তোমার অযোগ্য সন্তান। রিভাব একটু কমাও, রিভাবটা কমাও, টোন বাড়াও। এইবার আমি করি
করি আপনাদের কাছে বর্ণনা। আসরের যত শ্রোতা আছে কাছে কিংবা আছেন দূরে, আমি আসরে দাঁড়িয়ে প্রত্যেক ভক্তের পায়ে প্রণাম জানাই, আশীর্বাদ পারি ভিক্ষা চাই, বলি সবার চরণ ধরি, কবি গান যেন গাইতে পারে আসর ভরি, এই আশীর্বাদ দেবেন সমস্ত নরনারী। আজকের আলোচনা মন্দ না। এক পক্ষে নরেন দত্ত, সবাতলে হয়েছে মত্ত, এ কথা অতীব সত্য। আর আমি কিন্তু রাম ও কৃষ্ণ পরমহংসদেব গোসাই। আপনারা আমার কাছে বলুন দেখি, আমার মতো ক্ষুদ্র মানুষ কখনো শ্রী শ্রী রাম ও কৃষ্ণের ভূমিকায় দাঁড়াতে পারে নাকি? তবু দাঁড়াবো, মনে আছে ভাবো, যদি সবার আশীর্বাদ বাড়ি পাই তখন আমি দাঁড়িয়ে রামকৃষ্ণ হবো, এতে অসুবিধা নাই। এবার আমি অপূর্ব সরকার বলে দাঁড়ালাম, অপূর্ব সরকার গেল উড়ে, আমার দেহ জুড়ে। এইবার আসলো রামকৃষ্ণ পরমহংসদেব। হে রামকৃষ্ণ তুমি আমার কথা মানো, হে রামকৃষ্ণ তুমি যেথায় থাকো অন্তত আমার কথা রাখো। এই শরীর মন্দিরে আজকে তোমার সেই কথাগুলি আজকে ভক্তদের মধ্যে আমার মাঝে গেল। আমার মা একটু অসুস্থ হয়েছে, ব্যস্ত, তাই আমার মা বাড়ি যাবে, বিদায় হয়তো আমাকে একটু আশীর্বাদ দান করলেন, আপনারা আশীর্বাদ করবেন। জয়। এইবার মনে আছে বাবু, আমার ভূমিকার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট করে কয়েকটা জবাব দেব। প্রথম প্রশ্ন কি করছে, যে গোসাই তুমি আমার কথা নাও, পুরুষ মকারে ভজন করে, জানেন যত নারী নরে এই পুরুষ মকারে মানুষ সর্বক্ষণ ভজন করে, তাই ও রামকৃষ্ণ গোসাই তুমি নারী মকারে ভজন করলে কেন? আমার কথা মানো, আজকে আসর তলে প্রথম প্রশ্নের জবাব আনো। এই না প্রথম প্রশ্ন, রাগ করবেন না বাবা। আজকের কবি গান কিন্তু বেকায়দা গান। আমি জানি যে এই লোকটা আমার ঠকানোর জন্য সকালে তার ওর ঘুম হয় নাই, মানে এই পাল্লায় জীবন ওই প্রশ্ন হয় নাই, এই পাল্লায় জীবন এই প্রশ্ন হয় নাই। তবে শোনো, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আছে। আগামীকাল কিন্তু প্রশ্নের মাঘ আমার গায়ে। এইবার বোঝবাদের ঠেলা কোন জায়গায় যায়? এই পাল্লায় এই প্রশ্ন কোনদিন হয় নাই। তাকে যা আছে কপালে ছেড়ে কথা বলে, পাগল যদি সহায় থাকে, আপনার আশীর্বাদ যদি পাই, তাহলে আমার চিন্তা নেই। মনে আছে ভাবো, পাগলের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা বাবা, আপনারা আমার কথা নেবেন। এই নারী মক্কারে ভজন কি আমি আগে করছি না দেব তারা আগে করছে? হিসাব করবেন বাবা। আচ্ছা, যেদিন মহিষাসুর, কথা বলবো না বহুদূর, যেদিন মহিষাসুর স্বর্গরাজ্য দেবতাদের থেকে নিয়ে যখন দেবতাদের বিতাড়িত করলো, তখন কোন পুরুষের সাধ্য কি ছিল? কথা বলেন আপনারা। পুরুষ, কোন পুরুষ ছিল আসবে সামনে? আমি করি মানা, সেদিন কোন পুরুষ কিন্তু সামনে আসতে পারে না। সেদিন ওই ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনজনে মিলে বলি সবার চরণ ধরে অন্তর জায়গায় ফুর্তি সেদিন প্রথমে করেছিল একজন নাম মূর্তি। এটা হয় কেন? এটা কি হয়? আমার দ্বারাই হবে আমি জানি, এটা আমার জানা আছে। এটা মনে হয় ওই প্রকার এইবার মনে আছে ভাবো। তাহলে সেদিন ব্রহ্মা বিষ্ণু তিনজনে মিলে অন্তরে জায়গা ফুর্তি করেছিল একজন নারী মূর্তি, যার নাম নিয়ে দুর্গতি নাশ হয়। ও রাঙাগুলো তোমারে জানাই তাই, সেদিন কোন পুরুষ কিন্তু যুদ্ধে পরাজিত করতে পারে নাই। সেদিন একজন নারী মূর্তি ধরে ব্রহ্মা বিষ্ণুর তিনজনে মিলে নারী মূর্তি করালো, দুর্গা সৃষ্টি হলো। সেই দুর্গা মহিষাসুরকে বধ করে আমার দেবতাদের রাজ্য, দেবতাদের ফিরিয়ে